বর্ষার শেষ দিক, মেঘে ঢাকা আকাশ, নদীর পানি ফুলে ফেঁপে উঠেছে। চারপাশে ঘন কুয়াশা, দূরে কিছুই দেখা যায় না। রফিক, একজন মাঝি, রাতে মাছ ধরতে নৌকা নিয়ে নদীতে নেমেছিল। কিন্তু হঠাৎ প্রবল বাতাসে সে পথ হারিয়ে ফেলে। প্রায় ঘণ্টাখানেক পার হতেই কুয়াশার ভেতর থেকে মৃদু আলো ভেসে এল। রফিক ভেবেছিল হয়তো কোনো যাত্রীবাহী নৌকা যাচ্ছে। সেই দিকেই দাঁড় টেনে এগিয়ে গেল। কাছে যেতেই দেখতে পেল একটা লম্বা কালো নৌকা, একেবারে নড়াচড়াহীন। মাঝখানে ম্লান লণ্ঠন জ্বলছে, আর চারপাশে ফুলের গন্ধ ভাসছে, কিন্তু নৌকায় কোনো শব্দ নেই। রফিক ডাক দিল, এই ভাই, কেউ আছেন? কোনো উত্তর এল না। সে সাহস করে নিজের নৌকা লাগিয়ে কালো নৌকায় উঠল। সঙ্গে সঙ্গে বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল। নৌকার মাঝ বরাবর সারি সারি বাঁশের খাট, আর প্রতিটিতে সাদা কাপড়ে ঢাকা লাশ পড়ে আছে। হঠাৎ লণ্ঠনের আলো দুলে উঠল, আর নৌকার এক প্রান্ত থেকে ভেসে এল ফিসফিস কণ্ঠ, তুমি দেরি করেছ, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। রফিক ভয় পিছিয়ে এল, কিন্তু পা আটকে গেল। তার পায়ের কাছে শুয়ে থাকা লাশের হাত ধীরে ধীরে তার গোড়ালি চেপে ধরেছে। চারপাশের সব লাশ একসঙ্গে শ্বাস নিতে শুরু করলো, হা হা। লণ্ঠনের আলো নিভে গেল, আর চোখের সামনে অন্ধকারে অসংখ্য ঠান্ডা হাত তার দিকে এগিয়ে এল। শেষবার রফিক দেখল, নৌকার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ মাঝি, মুখে অদ্ভুত হাসি, বলছে, এখন তুমি আমাদের সাথে চিরযাত্রায় যাবে। পরদিন সকালে জেলেরা নদীতে একটি খালি নৌকা ভাসতে দেখল। ভিতরে ছিল শুকনো ফুলের গন্ধ আর ভিজে থাকা একটি গামছা, যেটি রফিকের ছিল।